إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কাছে শুকর আদায় করছি, রব্বুল আলামিন আমাদেরকে গত রমজান আমার জীবন থেকে অতীত হওয়ার পরে আবার একটি রমজানের সুসংবাদ, সুঘ্রাণ আমরা পাচ্ছি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি কোরআনের ভাষায় রমজানকে, আল্লাহর কাছেও রমজান মাস বেশি প্রিয়, আর পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে আল্লাহ পাক রমজানকে তাইন করেছেন। জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের এবছরের 2026-এর রমজান যেন আমার নসিব হয়, পড়েন আমিন। এই জন্য আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন, পড়েন সকলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমাদেরকে রমজানের বরকত দিয়ে জীবনগুলোকে ধন্য করে দাও, পড়েন আমিন। আপনাদের সম্মুখে আজকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করা হবে। এই কথা বলেন, কথা বলা যাবে না বাবা, কথা বলা যাবে না। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, সকলেই এদিকে মনোযোগী হন। শুধু সাহাবীর নাম আমরা শুনেছি, ইসলামের জন্য উনি যে ত্যাগ করেছেন, কোরবানি করেছেন, তার জীবনী থেকে কিছু আলোচনা আমরা শুনে নিজেদের ঈমানগুলিকে বৃদ্ধি করার জন্য যে রবের কাছে তৌফিক চাইব তিনি কে? আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ জাল্লা শানু নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, 570 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো নবী আসে নাই, কোনো রাসূলের আগমন ঘটে নাই, কোনো নবী ইসলামের দাওয়াত নিয়ে, আল্লাহর পয়গম নিয়ে পৃথিবীর মানুষের কাছে আসে নাই। 570-71 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটা যখন জাহালিয়াত, জুলুম, অত্যাচার, বেইনসাফি, শত্রুতা,
ইত্যাদির কারণে যখন পুরা একেবারে দুনিয়াটা ছেয়ে গেল, ঢেকে গেল চতুর্দিকে জুলুম অত্যাচার, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের মধ্যে তাম পৃথিবীর মানুষের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি নবী করিয়ে পাঠিয়েছেন তিনি কে? কোন নবী ছিল না পৃথিবীর বুকে, কোন রাসূল পৃথিবীর জমিনে ছিল না। মানুষগুলো যেভাবে যার যেভাবে ইচ্ছা ছিল সেভাবে সময়গুলো পার করেছে, দিনগুলো পার করেছে। এই অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আলোর পথ দেখানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠালেন। সূরাতুল ফাতাহ খুলবেন, 26তম পারার 9 নং পৃষ্ঠার একেবারে 14 নং লাইনে 27 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক এখানে বললেন, আমি নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি তোমাদের মাঝে, রাসূলকে প্রেরণ করেছি তোমাদের মাঝে। কেন? হিদায়াত দেওয়ার জন্য, জান্নাতের দিকে তোমাদের ডাকার জন্য। আর তাম পৃথিবীর মধ্যে যতগুলি ধর্ম আছে সব ধর্ম থেকে ইসলাম ধর্মকে বিজয়ী করার জন্য চিল্লায় এখন আলহামদুলিল্লাহ। আমরা কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্ম। এই ইসলামটাকে বিজয়ী করার জন্য পৃথিবীর কানায় কানায়, দিক দিগন্তে, গ্রামে গ্রামে, অলিতে গলিতে, পল্লীতে পল্লীতে ইসলামকে বিজয় করার জন্য রব্বুল আলামিন বলেছেন, আমি নবী পাঠালাম, রাসূল পাঠালাম। ঠিক নবীজি ছিলেন না 570 বছর, 71 বছর নবী ছাড়া, রাসূল ছাড়া পৃথিবী চলেছে। আল্লাহ পাক আবার ইসলামকে দুনিয়ার মাঝে প্রচারের জন্য, বিজয় করার জন্য নবী মুহাম্মদকে পাঠালেন। আর বললেন, ওয়াকাফা বিল্লাহি হাসিবা। ও নবী, আপনি টেনশন করবেন না, এই যে দায়িত্ব দিয়ে আপনাকে পাঠালাম, এই দায়িত্ব শুধু কাজ করবেন আপনি, আর এটাকে পূর্ণতা দেওয়ার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? এই জন্য সূরাতুল ফাতাহ 26তম পারার 14 নং পৃষ্ঠার 4 নম্বর লাইন 29 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি। আল্লাহ পাক বললেন, আপনি
আপনি যখন ইসলামের দাওয়াত নিয়ে যখন মানুষের কাছে যাবেন, পৃথিবীর কানায় কানায় দিক দিগন্তে যখন ইসলামের দাওয়াতগুলো যখন ছড়াবে, এই দৃষ্টান্তটাকে আল্লাহ পাক এভাবে দিয়েছেন। কৃষক যখন জমিনের মধ্যে চাষাবাদ করার জন্য যখন বীজ বপন করে, গাছ বপন করে, ধান বপন করে, একটা বীচি বপন করে, আল্লাহ পাকের অনুগ্রহ নিয়ে সেটা থেকে অঙ্কুর বের হয়। কিছুদিন পরে পুরা জমিনটা সুজলা সুফলা হয়ে কৃষকের মনকে আনন্দ করে দেয়। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, ইসলামটা মক্কা থেকে শুরু হয়েছে, নবী মুহাম্মাদের মাধ্যমে আমি ইসলামের বীজ বপন করেছি, আর এখান থেকে একদিন, 2 দিন, 3 দিন করে 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 আমি সর্বপ্রথম মক্কা, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে আরব দেশ, আরব দেশ থেকে আরবের বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করে ইসলামের এই সুশীতল ছায়াকে মুসলমানদের উপর যেই রব্বুল আলামিন বিস্তার করে দিলেন, চিৎকার করে বলো তিনি কে? মিলতেছে না? এইভাবেই তো ইসলামটা এসেছে নাকি? আল্লাহ পাক এর পরে বললেন, ইউজিবুজ যুররা লিয়াগীযা বিহিমুল কুফফার। আল্লাহ পাক বললেন, ওগো নবীজি, আপনি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, প্রচারের জন্য, ঈমান প্রচারের জন্য, কোরআন প্রচারের জন্য দেশ দেশান্তরে, এলাকায় এলাকায় আপনি যখন ঘুরবেন, আপনার সাহাবীরা যখন ঘুরবে, মুমিনেরা যখন ঘুরবে, আল্লাহ পাক বললেন, নবী, তখন এক শ্রেণীর মানুষ আপনার এই উন্নতি দেখে সহ্য করতে পারবে না। এক শ্রেণীর মানুষের চুলকানি হবে, এক শ্রেণীর মানুষ অ্যালার্জিতে ভুগবে। ইসলাম ছোট্ট একটা ধর্ম, গরিবের সন্তান আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সুদূর মরুভূমি মক্কা থেকে প্রচার করার জন্য দিক দিগন্তে ছুটে চলেছে। ওগো নবীজি, কাফের মুশরিক এই শ্রেণীর মানুষগুলো এটাকে পছন্দ করবে না, আপনাকে ধ্বংস করতে চাবে, ইসলামকে ধ্বংস করতে চাবে, ইসলামকে মিটিয়ে দিতে চাবে। কিন্তু রব্বুল আলামিন বললেন, নবী, আপনি যখন দাওয়াতের কাজ করবেন, ঈমান প্রচার যখন আপনি করবেন, আল্লাহ রব্বুল আলামিন নবীকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ও নবী, যত বাধা আসুক, যা কিছু আপনার সামনে আসুক, সব কিছু থেকে আপনাকে যিনি হেফাজত করবেন তিনি কে? কত কথা পরিষ্কার করে আল্লাহ পাক বলেছে। এভাবে করে এই মিশনকে সামনে নিয়ে, আল্লাহর দেওয়া অর্ডারকে সামনে নিয়ে, আল্লাহর নবী সর্বপ্রথম মক্কার মধ্যে ইসলাম প্রচার শুরু করলেন। মক্কার মধ্যে ইসলাম প্রচার শুরু করলেন, প্রথমে গোপনে, পরে প্রকাশ্যে। মক্কা থেকে আবার হিজরত করে মদিনায় চলে গেলেন ইসলাম প্রচারের জন্য। 1 বছর, 2 বছর, 3 বছর, এভাবে করে 10 থেকে 13 বছর পর্যন্ত
নবীর শেখার ইসলাম প্রচারের কাজ করলেন, কত পিটুনি খাইলেন, কত আঘাত সহ্য করলেন, কত জিহাদের ময়দানে শরীক হইল। আমার মতো আপনার মতো কত মানুষ নবীকে গালি দিল, কত মানুষ কটাক্ষ করলো, কত মানুষ জুলুম অত্যাচার করলো। এই সকল কিছু উপেক্ষা করে এই দাওয়াতের মিশনকে চালিয়ে নিয়ে যেতে যিনি বলেছেন তিনি কে? নবীজি দাওয়াতের কাজ শুরু করলেন মদিনায়। আল্লাহ নবী এরপরে মদিনা থেকে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন বাদশার কাছে দাওয়াত দেওয়ার জন্য চিঠি পাঠালেন, দূত পাঠাতেন, রাসূল পাঠাতেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন সাহাবী, ওনাকে ইসলামের দাওয়াত দিয়ে পারস্যের বাদশার কাছে পাঠালেন। পারস্যের বাদশার কাছে পাঠানোর পরে সুরাহবিল, বাদশার নাম ছিল সুরাহবিল। এই সুরাহবিল আল্লাহর নবীর পাঠানো চিঠি এবং তার যে দূতকে, যেই সাংবাদিককে নবীজি পাঠিয়েছিলেন, এত চরমভাবে অপমান করেছে, হত্যা করেছে। সাংবাদিককে হত্যা করে, ইসলামকে ব্যঙ্গ করে নবীর সাথে জিহাদের জন্য ঘোষণা দিয়েছে, লড়াইয়ের জন্য ঘোষণা দিয়েছে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। সুরাহবিল সেই জর্ডান এলাকায় মুতা নামক গ্রামে, জর্ডানের মুতা নামক গ্রামে যুদ্ধ করতে হবে মদিনা থেকে গিয়ে। আল্লাহর নবীকে যুদ্ধের জন্য বললেন। নবীজি 3 জন সাহাবীকে দায়িত্ব দিলেন। 3 জন সাহাবীকে যুদ্ধের সেনাপতি বানালেন। আল্লাহর নবী বললেন 2000 মতান্তরে 3000 সৈন্য নিয়ে যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই 3 জন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিয়ে নবীজি বললেন, শোনো, তোমরা ওই জর্ডানের মুতা নামক এলাকায় গিয়ে যখন যুদ্ধ করবে, সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে যায়েদ ইবনে হারেস। যায়েদ ইবনে হারেস যদি শহীদ হয়ে যায় যুদ্ধ করতে করতে, নবীজি বললেন তারপরে সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, তারপরে সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 3 জন নবীজি এভাবে করে সৈন্যদেরকে গুছিয়ে ইন্তেজাম করে পাঠিয়ে দিলেন জর্ডানের মুতা নামক এলাকায় 2 লক্ষ রোমান সৈন্যের সাথে যুদ্ধ করার জন্য। মদিনা থেকে 2 মতান্তরে 3000 সাহাবী পাঠিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যুদ্ধের ময়দানে সৈন্য পাঠিয়ে দিয়ে নবীজি মনটা মলিন অবস্থায় মসজিদে যায়, মুখে কোনো হাসি নাই, সাহাবীদের সাথে কথা বলে কোনো হাসি নাই, সব সময় মুখটা মলিন। কারণ সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাসূলের পুত্র যায়েদ ইবনে হারেস। সুবহানাল্লাহ। নবীজির পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেস। আজকের পর থেকে কিন্তু নবী আর তাকে নাও দেখতে পারে, যায়েদ ইবনে হারেস নবীকে আর নাও দেখতে পারে, এমন একটা বিশ্বাস নিয়ে, আহারে জীবনটা যার জন্য আমি উৎসর্গ করে দিলাম,
যেই যায়েদ ইবনে হারেস ছোটবেলায় পালিয়ে এসেছিল, আল্লাহর নবীর কাছে জীবনটা বড় করলো। এই যায়েদ ইবনে হারেস কাঁদে, নবীও কাঁদে। 3 থেকে 4 দিন যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হলো, আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও নবীজি, আজকে আপনার ছেলে যায়েদ আমার জন্য কুরবান হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি দৌড় দিয়ে মসজিদে আসলেন, সাহাবীদেরকে ডাকলেন। নবীজি এভাবে বসে বসে কাঁদেন, চোখ দিয়ে পানি ঝরে। নবী কেন কাঁদেন? আমি জানতে পারলাম মোতা প্রান্তরে আমার সন্তান, পালক পুত্র যায়েদ ইবনে হারেস আজকে শহীদ হয়ে গেল। সেনাপতির দায়িত্ব পেলেন জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হলেন। নবীজি মদিনায় থেকে সাহাবীদেরকে সেটাও বললেন। আবার জাফর ইবনে আবি তালেব শহীদ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি সেনাপতির দায়িত্ব নিলেন। উনি যখন সেনাপতির দায়িত্ব নিয়েছেন, উনিও শহীদ হয়ে গেলেন। যেই পতাকাটা ছিল যুদ্ধের ময়দানের, ওনার হাত থেকে পতাকাটা পড়ে গেল। ঠিক এমন সময় আল্লাহ নবীর একজন সাহাবী সাবেত ইবনে আরকাম দৌড় দিয়ে গিয়ে পতাকাটা উঠালেন। কাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হবে? 3 জন সেনাপতি একে একে শহীদ হয়ে গেল। উনি দৌড় দিয়ে গিয়ে ওই পতাকাটা নিয়ে খালিদ বিন ওয়ালিদের কাছে গিয়ে বলেন, আজকে থেকে মুতার প্রান্তরে সাহাবীদের পক্ষ থেকে সেনাপতির দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, না, আমি তো বদরে আসিনি, আমি তো বদরে উহুদে আমি এসেছিলাম তোমাদের শত্রু হয়ে, এ দায়িত্ব আমি নিতে পারবো না। তখন সাবিত ইবনে আরকাম দাঁড়িয়ে সকল সাহাবীদেরকে বললেন, তোমরা যদি অনুমতি না দাও তাহলে খালিদ কিন্তু সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে না। সকলে বললেন, আজকে থেকে মুতা প্রান্তরে বিজয় হওয়ার আগ পর্যন্ত সেনাপতির দায়িত্ব খালিদ তোমাকে নিতে হবে। খালিদ বিন ওয়ালিদ তখন সেনাপতির দায়িত্ব নিলেন। আল্লাহর নবী খালিদ বিন ওয়ালিদ যখন মুসলমান হলেন, নবীকে গিয়ে বললেন, ও নবীজি, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমার অতীত জীবনের গুনাহের কি হবে? বদর প্রান্তরে আমার তরবারিতে 70 জন সাহাবী শহীদ হয়েছে, এই গুনার কাফারা আমি কেমনে আদায় করব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কথাটাকে রব্বুল আলামিন সূরাতুল আনফাল 38 নং আয়াত 9 নং পারার 20 নং পৃষ্ঠায় আল্লাহ রব্বুল আলামিন খুব চমৎকার করে 10 নম্বর লাইনে রেকর্ড করেছেন। নবীজি বলে দিলেন, আবু খালিদ, কুল লিল্লাযীনা কাফারু ইয়াতাহু ইগফার লাহুম মা ক্বাদ সালাফ। আল্লাহর নবী খালিদ বিন ওয়ালিদকে বললেন, তুমি যখন ইসলাম গ্রহণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছে। নবীজিকে খালিদ বিন ওয়ালিদ বললেন, ঠিক আছে নবী, গুনাহ যেহেতু মাফ হলো, তাহলে আপনি এখন থেকে আমার জন্য দোয়া করেন, ইসলামের জন্য যেন আমি কিছু করতে পারি। মুতার প্রান্তরে খালিদ যখন সেনাপতির দায়িত্ব পেলেন, মনে মনে চিন্তা করলেন, ইসলামের বিজয় যত কষ্টই হোক আমাকে ছিনিয়ে আনতে হবে। উনি নিজে বলেছেন, আল্লাহর নবীর সাহাবীদের একটি কিতাব আছে, আসহাবে রাসূলের জীবন কথা। এই কিতাবের
দ্বিতীয় খণ্ডের মধ্যে 64 নং পৃষ্ঠা থেকে খালিদ বিন ওয়ালিদের জীবনী রেকর্ড করা হয়েছে। উনি ওখানে বলেছেন, একজন পুরুষকে যখন বছরের পর বছর অতিবাহিত হওয়ার পরে নতুন বিবাহের পরে নববধূর সাথে ঘুমানোর জন্য যতটা আকৃষ্ট থাকে একজন পুরুষ, আবার দৃষ্টান্ত দিয়েছেন একটি সন্তানের জন্য বছরের পর বছর যখন বাবা অপেক্ষমান হয় না, অনেক বছর যাওয়ার পর যখন একটা সন্তান হয় বাবা কতটা খুশি হয়। খালিদ বিন ওয়ালিদ বলেন, এর থেকেও কঠিন শীতের রাত্রে যদি আমাকে ইসলামের বিজয় ছিনিয়ে আনার জন্য নবীজি বলেন, যত শীতের রাত্র হোক, ঝড়ের তুফানের রাত্র হোক, আমি জিহাদের ময়দানে দাঁড়াতে ওই দুইটার থেকে বেশি খুশি হয়ে যাই। এতটা ভালো লাগে আমার জিহাদের ময়দানে জিহাদ করতে। খালিদ বিন ওয়ালিদ বলেন, সেনাপতির দায়িত্ব ওনাকে দেওয়া হলো। তুমুল যুদ্ধ শুরু হলো, লড়াই শুরু হয়ে গেল। 2 লক্ষ রোমান সৈন্যের মাঝে লড়াই, 2 থেকে 3,000 সাহাবীর সাথে লড়াই হবে। খালিদ বিন ওয়ালিদ নিজে বলেছেন, এই যুদ্ধের ময়দানে আমি একদিন রাত্রেও ঘুমাই নাই। কিভাবে করে যুদ্ধে বিজয় ছিনিয়ে আনা যায়, কিভাবে করে যুদ্ধ করে বিজয়টা রাসূলের সামনে উপস্থাপন করা যায়, সব সময় এটাই নিয়ে আমি চিন্তা করেছি। একদিন, 2 দিন, 3 দিন করে যেতে সর্বশেষ লাস্ট আজকে হয়তো বিজয় হবে, না হয় খালিদ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমন একটা প্রতিজ্ঞা করে সব সৈন্যদেরকে জিহাদের ময়দানে সারিবদ্ধ করে খালিদ ভাষণ দিলেন আর বলে দিলেন, যেই মুজাহিদ, যেই সাহাবী, যেই সৈন্য জিহাদের কাতার থেকে পালায়নের চেষ্টা করবে, জিহাদের কাতার থেকে পালায়ন করে পিছু হটবে, তার পাশে যে সাথী দাঁড়িয়ে থাকবা, ওই পালায়নকারী মুজাহিদকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবা। ঘোষণা দিয়ে দিল, কেউ যেন পালাতে না পারে। আজকেই হয়তো বিজয়, নয় তো পরাজয়। রাত্রের মধ্যে সন্ধ্যার পরে, আছরের পর থেকে যুদ্ধ শুরু হয়েছে। সারা যুদ্ধ হয়েছে। একজন লোককে খালিদ সাথে নিয়েছে। রোমান সৈন্যের মাঝে যখন খালিদ ঢুকেছে তরবারি নিয়ে, একটা তরবারি যুদ্ধ করতে করতে ভেঙে যায়। তার পিছনে দাঁড়ানো মুজাহিদ আরো একটা তরবারি খালিদের হাতে দিয়ে দেয়, আবার সেটা দিয়ে যুদ্ধ করতে করতে সেটাও ভেঙে যায়। আরো একটা তরবারি খালিদের হাতে তুলে দেয়, যুদ্ধ করতে করতে সেটাও ভেঙে যায়। এভাবে করতে করতে খালিদ বিন ওয়ালিদ উনি নিজে বলেছেন, সকাল বেলায় যুদ্ধ যখন শেষ হলো, আমি গুনে দেখলাম আমার হাতে 9টি তরবারি মুতার প্রান্তরে ভেঙেছে। সুবহানাল্লাহ। কয়টা? 9টা তরবারি ভেঙেছে। লাস্টে তাকিয়ে দেখি আমার হাতে একটি ইয়ামানি তরবারি এটাই অবশিষ্ট আছে। সব রোমক সৈন্যরা পালিয়ে গেল। 70,000 বেশি মৃত্যুবরণ করলো। আল্লাহ রব্বুল আলামিন খালিদের মাধ্যমে বিজয় দিয়ে দিলেন। সংবাদটা যখন রাসূলের কাছে আসলো, আল্লাহ নবী বললেন, আজকে থেকে তোমার নাম খালিদ নয়, তোমার নাম আমি রাসূল রেখে দিলাম খালিদ সাইফুল্লাহ। আল্লাহর তরবারি। সাইফুল্লাহ মানে আল্লাহ তরবারি।
এটা ছিল হযরত খালিদ ইবনে ওয়ালিদ। উনি চিন্তা করলেন যে ইসলামের বিপক্ষে কত কাজ আমি করেছি, বিজয় কিভাবে ইসলামের জন্য ছিনিয়ে আনা যায়। উদ্গ্রীব ছিলেন সর্বদা। নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মিশন কিন্তু চলছে। দিকে দিকে পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলাম পৌঁছাতে হবে। কিভাবে ইসলাম পৌঁছানো যায়, আপনি যদি ইতিহাসের পাতাটা খুলেন আপনি দেখতে পাবেন। ইয়ারমুকের যুদ্ধের মধ্যে খালিদ বিন ওয়ালিদ, ওনাকে যখন সেনাপতির দায়িত্ব দেওয়া হলো, এই যুদ্ধটা হয়েছে জর্ডান সিরিয়ার নিকটবর্তী ইয়ারমুক একটি নদীর নাম, ওই নদীর প্রান্তরে যুদ্ধটা হয়েছে। এখানে কোনো বর্ণনায় আছে 24,000 সাহাবী, কোনো বর্ণনায় আছে 40,000 সাহাবী। এদিকে খ্রিস্টানদের ছিল কোনো বর্ণনায় 70,000, কোনো বর্ণনায় সৈন্য ছিল 1,20,000, কোনো বর্ণনায় সৈন্য ছিল 2 লক্ষ। এভাবে করে ইয়ারমুকের যুদ্ধের প্রান্তরে এই খালিদের সেনাপতিতে সেখানেও যুদ্ধের জন্য যখন সাহাবীদেরকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ সেখানে উপস্থিত হলেন, এখানে তো সৈন্য কত বেশি। একজন মুজাহিদ বলল, খালিদ বিন ওয়ালিদকে বলল যে ওরা কত বেশি সৈন্য আর আমরা তো কত কম, কিভাবে যুদ্ধে বিজয়ী হওয়া সম্ভব? খালিদ বিন ওয়ালিদ বললেন, তুমি কেমন কথা বলেছ? তুমি কি সূরাতুত তাওবার 35 নং আয়াত 10 নং পাড়ার 9 নং পৃষ্ঠার 10 নম্বর লাইন থেকে আল্লাহ পাক বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন। এখানে বড় চমৎকার করে আল্লাহ পাক বলেছেন, হুনাইনের যুদ্ধের সময় সাহাবীরা 30,000 ছিল। চিন্তা করেছে আজকে আমরা অনেক সৈন্য, সাহাবীরা এটা করে গর্ব করলো, অহংকার করলো, অনেক সৈন্য, মনে হয় আজকে আমরা বিজয়ী। কিন্তু পরিশেষে দেখা গেল প্রাথমিক পর্যায়ে অধিক সৈন্য হওয়ার কারণেও সেখানে হুনাইনের যুদ্ধের মধ্যে সাহাবীদের পরাজয় হয়ে গেল। সব সাহাবীরা বিষণ্ণ অবস্থায়। আল্লাহ পাক এই শিক্ষাটা দিয়ে এরপরে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে হুনাইনের প্রান্তরে যিনি বিজয় দিলেন তিনি কে? খালিদ বিন ওয়ালিদ মুজাহিদকে বললেন, তুমি কি দেখো নাই মুসলমান সংখ্যায় বিজয় হয় না? মুসলমান সংখ্যা কম হোক বেশি হোক সেটা কোনো দেখার বিষয় নাই। ঈমান যদি পাকা থাকে, ঈমান যদি পরিপক্ক থাকে, ঈমান যদি মজবুত থাকে, যত সৈন্য হোক বিজয় যিনি দান করবেন তিনি কে? ইয়ারমুকের যুদ্ধে মুজাহিদের সাথে কথা হলো। এরপরে রোমানদের বাদশাহ খালিদ বিন ওয়ালিদের সাথে কথা বলতে চাইল। নাম ছিল মাহান। সে বলল, তোমার সাথে কথা বলতে চাই। খোলা তরবারি খালিদ নিয়ে ঘোড়ার পিঠে ওঠে, সব সৈন্যরা সাইড দিয়ে দিল। একেবারে যেতে যেতে রোমানদের যেই সেনাপতি ছিল দায়িত্ববান মহান, তার মঞ্চ পর্যন্ত চলে গেলেন। সেখানে যাওয়ার পরে সে প্রস্তাব করলো, ও খালিদ, তোমরা এখানে যুদ্ধের জন্য আসো নাই, তোমরা তো গরিব মানুষ, তোমাদের খাওয়া নাই, দাওয়া নাই, আহারের ব্যবস্থা নাই। তোমাদের প্রত্যেককে আমি 10 দিনার করে দিব, প্রত্যেককে বস্ত্র দিব, খাওয়ান দিব, সব কিছু দিব, যুদ্ধের দরকার নাই, তোমরা চলে যাও। খালিদ বিন ওয়ালিদ বলেন, এটার জন্য আমাকে ডেকেছো? হ্যাঁ, তোমাকে এই প্রস্তাব দেওয়ার জন্য ডেকেছি। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমরা এটার জন্য আসি নাই, আমরা মদিনা থেকে শুনেছি, এই এলাকার খ্রিস্টান ইহুদিদের রক্তের নাকি অনেক দাম, রক্ত নাকি অনেক মজাদার।
রক্ত নাকি খুব দামি। খালিদ বিন ওয়ালিদ টিটকারি করে বলে আসলেন, এই ইহুদি খ্রিস্টানদের রক্ত পান করার জন্য সুদূর মদিনা থেকে আমাদের এখানে আসার জন্য যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? কঠিন কথা না? তোমাদের রক্তের অনেক দাম, তোমাদের রক্ত খেতে এসেছি আমরা। যুদ্ধ শুরু হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পরে একজন সেনাপতি, রোমানদের জারজাহ নাম, ওই সেনাপতি তাহাজ্জুদের সময় খালিদের তাঁবুর দিকে চুপি চুপি করে হেঁটে এসেছে। এসে বলে, খালিদ, তোমার সাথে একটু কথা বলতে চাই, বলো। তুমি এই যে যুদ্ধ করে তরবারিটা কি আল্লাহ স্বয়ং তোমাকে দিয়ে গেছে নাকি? এই কথা কেন বলো? তুমি যেখানেই তরবারি উঁচা করো সেখানেই বিজয় দিয়ে দেয় কে? খালিদ বিন ওয়ালিদ বলেন, আবার জিজ্ঞাসা করেছে, সাইফুল্লাহ তোমার এই নামটা কেমনে হলো? খালিদ বিন ওয়ালিদ বলেন, আমার নবীর কাছে যখন মুতা প্রান্তরের বিজয়ের সংবাদ গেল, নবীজি আমার নাম রেখে দিলেন সাইফুল্লাহ। আবার বলেন, নবী কি জিনিস? খালিদ বিন ওয়ালিদ বলেন, নবী হচ্ছে উনি যিনি আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, যার কোনো চাওয়া নেই, দাওয়া নেই, দিনের কথা বলবে, কোনো কষ্ট দেয় না মানুষকে, সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা করে না, মাকে কষ্ট দেয় না, বাবাকে কষ্ট দেয় না, হারাম খেতে নিষেধ করে, হালাল খেতে বলে। এভাবে করে যখন নবীর পরিচয়টা তার কাছে তুলে ধরেছে, আবার বলেছে জীবনের সব পাপ মাফ করে দেয়। এ কথা বলার পরে জারজাহ বলে, তাহলে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমি কি পুরস্কার পাবো? খালিদ বিন ওয়ালিদ বলেন, হ্যাঁ, তুমি ওই পুরস্কারটা পাবে। জারজাহ যখন খালিদের চরিত্রটা দেখে ইসলামের পরিচয় শুনল, যার যার হৃদয়টাকে ইমানের মাধ্যমে যিনি কবুল করে নিলেন তিনি কে? সঙ্গে সঙ্গে জারজাহ পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালিমা পড়েই 2 রাকাত নামাজে দাঁড়াইস, তোমরা একটু নামাজ শিখাও। তখন 2 রাকাত নামাজ পড়লো জারজাহ, পড়ে বলে, এখন আমার কাজ কি? কয়, যাদের দলভুক্ত হয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছো, এখন তোমার দায়িত্ব হলো তাদের বিপক্ষে তোমাকে যুদ্ধ করতে হবে। তখন জারজাহ আবার নিজ দলের বিপক্ষে যুদ্ধ করতে করতে আবার শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ উনি পড়েছেন। খালিদ বিন ওয়ালিদ এভাবে করে ওখানেও বিজয় আনলেন। এই জন্য পৃথিবীর মানুষ, আল্লাহ পাক বলেছেন সূরাতুন নূর খুলবেন 55 নং আয়াত, 18তম পারার 16তম পৃষ্ঠার 3 নম্বর লাইনে আল্লাহ পাক বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া'আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্না লাহুম ফিল আরদ। ও পৃথিবীর মানুষ, কিসের পিছনে দৌড়াও? কত ব্যবসা, কত কিছুর পিছনে তুমি দৌড়াও। আল্লাহ ওয়াদা করেছেন, প্রকৃত মুমিন যদি তুমি হয়ে যাও, প্রকৃত ইমানদার যদি তুমি হয়ে যাও, এই জমিনে খেলাফত কায়েমের জন্য রব্বুল আলামিন ওয়াদা করেছেন, আসমানের উপর বসে বসে খেলাফত তোমার সামনে যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ ওয়াদা করেছেন, তুই মুমিন হও, খেলাফত তোমাকে আমি নিজে দিয়ে দিব। কিন্তু বলেন, আজকে কি আমরা প্রকৃত মুমিন হতে পেরেছি? আল্লাহ বলেছেন, কালিলাম মা ইউমিনুন। প্রকৃত অল্প কিছু মানুষ কি হবে? ইমানদার হবে। অল্প কিছু মানুষ ইমানদার হবে। আর এই অল্প কিছু মানুষের মাধ্যমে নিবু নিবু আস্তে আস্তে করে ইসলাম চলতে 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 কিয়ামত পর্যন্ত যিনি নিয়ে যাবেন তিনি কে? এই জন্য ভাইয়ের আমার, হযরত খালিদ বিন ওয়ালিদ অল্প সময় হায়াত পেয়েছিলেন ইসলামের মধ্যে এসে, তারপরেও নিজের জীবনের প্রায়শ্চিত্ত করার জন্য পাপের উনি যত ইমানের পরিচয় দিয়েছেন, আল্লাহ পাক আমাদের সকলকে
তার জীবনী থেকে ঈমান শিখার তৌফিক দান করেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ে নেন।